তিনটা মাস শুনেন যেমন এটা লাগান 43 খুব সিরিয়াস ফৌজদারি প্যানেল করে আমি জানি আপনাদের খুব ভালো পড়া আছে, এইটাও আছে, হয়তো কিছুদিন রিভাইজ দেন অর্ডার বিধিগুলো হয়ে গেলে আপনি টাইম আছে। এরপরে আসেন আরেকটা পয়েন্ট ছিল স্যার, বলবো আরজি সংশোধন। এরপরে তিনটা পয়েন্ট দিয়ে আপনি ফ্রেমটা করার পরে বিদায় প্রার্থনার জন্য বিদায় প্রার্থনার ক খ গ ঘর জন্য একটা ফরম্যাট ধরাই দিছি। ক বাদীপক্ষে অর্থ দরখাস্ত গ্রহণ করি, খ শুনানির আদেশ দিতে, গ শুনানি হতে সংশোধনের আদেশ দিতে এবং হুজুর বাদের আর যে কোনো আদেশ সমীচীন মনে করে তারও আদেশ দিতে পারে। এরপরে আপনি দেন হলফনামা দিয়ে বাম দিকে উকিল শনাক্ত করলো, ডান দিকে সেরেস্তাদারের স্বাক্ষর শনাক্ত থাকে, অসুবিধা হয়ে গেছে। কোর্টে দেয় সত্যপাঠ, ওইখানে দিতে হবে হলফনামা। এই এক্সামের জন্য শুধু আরজি আর জবাবের সত্যপাঠ, সকল ক্ষেত্রে হলফনামা। বাজারিয়া বইয়ের সহযোগিতা নেই, কিসেরও। এমন ঘটনা হইলো, কোথায় ছিলাম, ন্যায় বিচার নিশ্চিতের আরেকটা পয়েন্ট হলো আদালতের নিজের ক্ষমতা 151 ধারা রিভাইজ হয়েছে। এখন এই যদি কেউ যাইতে চান যাইতে পারেন। আমরা আরো 20 মিনিট, কয়টা বাজে 45, 15 মিনিট, এই ঘড়িটা 5 মিনিট 4 মিনিট 16 আছে। আমরা 15 মিনিট এই সবাই থাকবেন, আমার খুব ভালো লাগবে। মেজর যদি কারো সমস্যা মনে হয় যাইতে পারে, এটা আগেরই বলা আছে। তাহলে আমরা যেহেতু কোন অর্ডারে রিভাইজ দেওয়া হয়েছে, 26 দিছি, 33 দিছি, 88 35 দিছি, 35 দিছে, হ্যাঁ 26 দিছে, 41 হয়েছে। রায় ডিগ্রি আমি দিতাম 1 হলো, 5 হলো, 39 হয়নি। 39 হয়নি, রুমা 39 বল। আদেশ 39 অস্থায়ী নিষেধাজ্ঞা, 39 এর 1 অস্থায়ী নিষেধাজ্ঞা যে ক্ষেত্রে দেওয়া যাবে, নষ্ট, হস্তান্তর, বিনষ্ট, তিনটা বললেই 39 এর 2 এর 1 লঙ্ঘনের